আসসালামু আলাইকুম দর্শক। আজকে কথা বলবো বিভিন্ন দেশ নিয়ে। যারা বিভিন্ন দেশে ঘুরতে যেতে যাচ্ছেন, অনেক দিনের দীর্ঘ আশা বা ভরসা নিয়ে আছেন বা অনেক সময়েই একটা সময়ের অপেক্ষায় থাকেন যে সময়টা ভালো যাবে বা কোন সময়টায় ভিজিট ভিসাগুলা বেশি দিয়ে থাকেন বা একটা গ্রহণযোগ্য ভিসা হয়ে থাকে সময়টার জন্য। সেজন্য বলব যে এখন সামারের সময়টা, এই সময়টায় পশ্চিমা দেশগুলো প্রচণ্ড ভিসা দিয়ে থাকেন বিভিন্ন দেশ। তো এই সময়টার কালা আপনাদের ভিসা এপ্লাই করে বা জমা করে কোন দেশের ভিসাটা নেওয়া সবচাইতে ভালো হবে বা সুযোগ সুবিধা বেশি পাবেন, এই বিষয়ে পুরো ভিডিও জুড়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন দর্শক, আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে, দেখুন দর্শক, সামার মাস সময়টা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা সময় পশ্চিমা দেশগুলোর জন্য। কারণ এই সময়টায় তারা অনেক ধরনের দেশের জন্য বাণিজ্যিকভাবে বিজনেস পারপাসেই অনেকগুলি ভিসা দিয়ে থাকেন। তো কথা হচ্ছে, বিজনেস করতে আপনারা যাবেন না, দেশের লাভ হবে সেটার জন্য তাদের লাভজনক হিসাব করেই অনেক ভিজিট ভিসা দিয়ে থাকেন বা ট্যুরিজম ক্ষেত্রে তাদের একটা বাজেট থাকে যে এতটা লোক আসবে, এতটা লোক এখানে এসে খরচ করে যাবে, সেটা তাদের দেশের জন্য উন্নয়ন হবে বা দেশের লাভজনক হবে। এজন্যই ভিসাগুলো দিয়ে থাকেন। হয়তোবা আমরা কোনো কারণবশত সেটাকে মিসইউজ করে থাকি, যে সেখান থেকে আসি না, সেটা একটা ভিন্ন কথা বা ভিন্ন আলোচনা। বাট ওই দেশটা কিন্তু ভাবে যে আমি ভিসা দিলে দেশ লোক আসবে, এখানে এসে খরচ করবে, আমার দেশের উন্নয়ন হবে। সেই জন্য তাদের লাভজনক হিসাব করেই কিন্তু ভিসাগুলো দিয়ে থাকেন। তো এই সময়টা কিন্তু গুরুত্বপূর্ণ সময় পশ্চিমা দেশগুলোর জন্য। আপনারা যারা দীর্ঘ অপেক্ষায় বসে আছেন বিভিন্ন দেশে, যাদের পাসপোর্ট ফাইল ভালো আছে, একদম অথেন্টিক ডকুমেন্টস আছে, তারা এই সময়টা কিন্তু বেছে নিতে পারেন বিভিন্ন দেশের ক্ষেত্রে। যেমন ধরে নেন, এখন বর্তমানে কিন্তু নেদারল্যান্ড, তারপরে গ্রিস, তারপরে হচ্ছে ইটালি, তারপরে হচ্ছে সুইডেন, তারপরে হচ্ছে মাল্টা ভালো অঙ্কের ভিসা দিয়ে থাকেন বা ভালো ভিসা দেন ভিজিটের জন্য। কারণ এই দেশগুলি হচ্ছে ট্যুরিজম খাতের উপরে নির্ভরশীল হয়ে থাকেন। একটা সিজনাল ভিসা যেটাকে বলে, এই সিজনে প্রচণ্ড লোক বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় ঘুরতে যান পর্যটক হিসাবে। সেই জায়গায় কিন্তু তারা ওই চিন্তা করে মাথায় হিসাব করে বছরে একবার অনেকগুলো ভিসা ইস্যু করে থাকেন। তো আমি বলব, যাদের ফাইল ভালো আছে, যারা ইউরোপে যেতে চাচ্ছেন, তারা নেদারল্যান্ডের জন্য আবেদন করতে পারেন। তাদের জন্য খুব সুযোগ সুবিধা ভালো হতে পারে। নেদারল্যান্ড কিন্তু অনেক ভালো ভিসা দিয়ে থাকেন, এই সিজনাল ভিসা যেগুলো হচ্ছে ট্যুরিজম ক্ষেত্রে যে ভিসাটা সামার মাস অনুযায়ী। কারণ কি, আমি সেখানে গিয়েছিলাম, সেই জায়গার যে প্রচণ্ড ট্যুরিস্ট প্লেস, যেটা অসংখ্য নেদারল্যান্ড গেলে আপনারা বুঝতে পারবেন, দেখবেন যে এত ট্যুরিজম, মানে লোকজন এত ভিড় করে ওখানে, যেটা আপনি আশ্চর্য হয়ে যাবেন, প্রচণ্ড লোক হয়। এটা কিন্তু তাদের একটা কালচারে পরিণত যে এই সময়টায় আমরা ভিসা দেব, মানুষজন ঘুরতে আসবে, একটা আনন্দ উৎসব পালন করে, এরকমই হয়ে থাকেন। তারপরে হচ্ছে দেখেন, পর্তুগালও কিন্তু ভালো ভিসা দিয়ে থাকেন ট্যুরিজমের ক্ষেত্রে, প্রচুর ট্যুরিস্ট যায় পর্তুগালে। জার্মানির ভিসাগুলো হয়ে থাকে। এই যে কিছু জায়গা আছে, সবচেয়ে বেটার অপশন জায়গা হচ্ছে, আমি চেঞ্জিনের ভিতরে বলবো ট্যুরিজমের জন্য যে একটা সময়ের যে কালচারিং ভিসাটা, সেটা হচ্ছে নেদারল্যান্ডস। কারণ নেদারল্যান্ডসে দেখবেন আপনার ইটালির যে ভ্যালেন্স, সেটা কিন্তু একদম নেদারল্যান্ডে পুরোটাই করেছে লেকটা সেই ইটালির মতো, বুঝছেন? দেখতে ইটালির মতো মনে হয়। অনেক সময় ভিডিও আমরা যদি দূর থেকে কেউ দেখে থাকেন বা মোবাইলে দেখে থাকেন, ভাববেন যে এটা তো ইটালির ভ্যালেন্স। না, এটা ইটালির ভ্যালেন্স না, এটা হচ্ছে নেদারল্যান্ডের এরকম এক সুন্দর সেম কন্ডিশনে। তো সেই জন্য বলবো, সে মানুষজন সেখানে দেখতে যায়, অনেক ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকেন, সেই জন্য দেশটা ভালো লাগে, সেই জন্যই মানুষ সেখানে যান কালচারিং। তো এই ক্ষেত্রে যাদের লিগ্যালিটি আছে, একদমই অথেন্টিক ডকুমেন্টস আছে, জব হোক, বিজনেস হোক, সব পেপারস যাদের ঠিক আছে, তারা এই সুযোগগুলি নিতে পারেন। এই মুহূর্তে যারা ঘুরতে যাবেন বা যাদের অন্যরকম স্বপ্ন আছে, তারাও পূরণ করতে পারেন। এটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে আপনার ভিসাটা হওয়ার।
তবে সময়টা খুব ভালো সামার মাসের। এই যে জুন জুলাই আসতেছে খুবই ভিসা দিবে বা ঘোরার সময়টা এখন খুবই ঘোরার সময়টা। তো আমি বলব এই সময়টায় আপনারা ভিসাটা করার চিন্তাভাবনা করেন। দ্বিতীয়ত কথা হচ্ছে যারা হচ্ছে কানাডার জন্য যারা আবেদন করবেন সে কানাডায় কিন্তু ট্যুরিজমের একটা সময় এখন বা আমেরিকার জন্য সব মানে পশ্চিমা দেশগুলোর জন্য প্রত্যেকটা দেশই কিন্তু আপনাকে কম বেশি ভিসা দিয়ে থাকবেন, কম বেশি। তো কানাডার জন্য আলাদা ভিডিও বানাবো, কারণ কানাডার আমার যারা দর্শক আছেন তারা অপেক্ষায় আছেন। কানাডার জন্য একটা লেটেস্ট নিউজ আসতেছে বা একটা হয়তো খারাপ হতে পারে নিউজটা, ভালো হতে পারে, তবে আশা করি ভালো নিউজই দিব। তবে অপেক্ষা করেন, আমি অথেন্টিক খবরটা নিয়ে এবং লিগ্যাল যে অথেন্টিক যে একটা নিউজ আছে সেটা নিয়েই কাভার করে তারপর আমি ভিডিওটা করতে চাচ্ছি। কারণ হচ্ছে কি একটা ভুয়া নিউজ করে বা আপনাদেরকে সান্ত্বনা দিয়ে বা আমার একটু ভিডিওটা চলবে, 2 টাকা ইনকাম করবো আমার ইউটিউব থেকে, আমার কোনো বেনিফিট মানে সামান্য 2 টাকার জন্য আপনাদের কারোর মন মানসিকতা নষ্ট করা বা আপনাদের আশা যে ভরসা যে একটা জায়গা সেটাকে দুঃশ্বাস করা, সেটা আমার লক্ষ্যদৃষ্ট না। তো সেই কারণে যতটুকু ভিডিও বানাই অথেন্টিকভাবে আমার অভিজ্ঞতা থেকে, এবং আমি একটা জব করেছি সেই জায়গা থেকে, এবং আমি বিভিন্ন দেশে ঘুরেছি সেই অভিজ্ঞতাগুলোই আপনাদেরকে তুলে ধরি। তবে এখন আমি বলবো পশ্চিমা দেশগুলোর জন্য হচ্ছে যদি ইউরোপের দেশের ভিসাগুলো এখন এই মুহূর্তে আপনারা করতে চান বা যাওয়ার আগ্রহ প্রকাশ করেন, তাহলে এই মুহূর্তেই কিন্তু আপনারা প্রিপারেশন নিয়ে খুব ইমিডিয়েটলি ভিসাটা জমা করতে পারেন। পেপারস সব কিছু ডকুমেন্টস তৈরি করে, তাহলে আপনাদের ভিসাটা পাওয়ার চান্সেস থাকবে। তবে এর মধ্যে দেশ সিলেক্ট করারও কিন্তু একটা বড় বিষয় থাকে, যেমন হচ্ছে নেদারল্যান্ডস কিন্তু ভালো ভিজিট ভিসা দিয়ে থাকেন, এটা মাথায় রাখতে হবে। দ্বিতীয়ত কিন্তু পর্তুগালও কিন্তু এখন ভালো ভিসা দিয়ে থাকেন বর্তমানে, কারণ কি ওই দেশে লিগ্যাল এন্ট্রিটা বন্ধ করাতে পর্তুগালের কিন্তু ভিজিট ভিসাটা দিয়ে তারা দিতেছে। কেন দিতেছে? এই জন্য যে লিগ্যাল এন্ট্রি এখানে বন্ধ আছে, এখানে থাকতে পারবে না, এখান থেকে সে হয়তো অন্য কোথাও আবার চলে যেতে হবে বা 2 টাকা খরচ করবে বা লিগ্যাল ঘুরতেই আসতেছে ভিজিটের জন্য, সেটাও ভাবতে পারে। এই ধরনের চিন্তা মাথায় রেখেই কিন্তু তারা ভিসাগুলো দিয়ে থাকেন। তো যাই হোক, এনিওয়ে, তারপর স্পেনের ভিসাও কিন্তু এই যে সামার মাসে খুব বেশি দিয়ে থাকেন। স্পেনে কিন্তু ভালো একটা সুযোগ আছে, ভালো একটা সুযোগ আছে স্পেনে, কারণ স্পেনে আপনি লিগ্যাল ভিসা নিয়ে যদি যান, সেখানে যদি আপনি চান কার্ড তো নিতে পারবেন 1 সপ্তাহের মধ্যে, আপনি কার্ড নিতে পারবেন, টেম্পোরারি রেসিডেন্ট যেটা সেটা আপনি নিতে পারবেন 1 সপ্তাহের মধ্যে। ঠিক আছে, এটা কিন্তু একটা স্পেনে ভালো গুড সুযোগ সুবিধা আছে। এই চেঞ্জিংয়ের এই ধরনের সুযোগ সুবিধার মধ্যে আপনি এই ধরনের দেশগুলোকে আপনি পছন্দ করে নিতে পারেন। স্পেন, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মান, সুইডেন, এই দেশগুলো পছন্দ করেন। এর মধ্যে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেবো আপনাদেরকে নেদারল্যান্ড আর পর্তুগাল। আমার মতামত থেকে ব্যক্তিগতভাবে বলছি, আপনারা আবার এই কথা নিয়ে যদি কেউ হয়তো রিপুইজ খেয়ে যান, তাহলে বলবেন যে ভাই আপনি বলছেন সেজন্য আমি রিপুইজ খেয়েছি, সেই দোষ আমার উপরে দিবেন না। ডকুমেন্টস আপনার যদি শক্ত থাকে, ক্লিয়ার থাকে, ভালো থাকে, এবং ভিসা অফিসার দেখে যদি বুঝতে পারে যে আপনি একজন রিয়াল ট্রাভেলার এবং আপনার ডকুমেন্টস সব ঠিক আছে, অথেন্টিক আছে, আপনাকে ভিসা দেবে, এতে কোনো ভুল নেই। এটাই হচ্ছে সর্বোচ্চ বাস্তবতাটা। আমি কে বা অন্য কেউ ভিডিও করে সেটা নিয়ে ম্যাটার করে না, ম্যাটার করবে হচ্ছে আপনার ডকুমেন্টসের উপর ভিসা দিবে। তবে আমরা তথ্য দিতে পারি কোন সময় কোনটা ভিসাটা হয়, কোন দেশের ভিসাটা এখন দিচ্ছে ভালো, এইটা হয়তো খবর রাখি, সেটা হয়তো আপনারা রাখেন না, সেইটা আমরা দিতে পারি। বাস ভিসা দেওয়ার মালিক কিন্তু আমি বা না, বা যারা ইউটিউবিং করে কেউই ভিসা দেওয়ার মালিক না। বাস বিষয়টা এরকম। অনেক সময় বিভিন্ন ধরনের মন্তব্য করেন, তো কষ্ট হয়, এত কষ্ট করে ভিডিও বানিয়ে আপনাদের জন্য, তারপর খারাপ মন্তব্য করলে একটু কষ্ট হয়, সেই জন্য এই কথাগুলো বলা। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।